আমরা সাধারণ নেতাকর্মী, মধ্যবিত্ত এবং গরিব যারা, এরা দেখা যায় আপনার সংসদ সদস্য হতে পারে না। আমাকে অনেকে বলেছেন সিলেটি ভাষায় বলার জন্য, ঠিক আছে আজকে আমি সিলেটি ভাষায় বলবো। আমরা এই যে 90% ভোটার, এই 90% ভোটার আমরা এখানে এমপি মন্ত্রী হইতে পারি না। আমি আপনার আমার অধিকার আদায় করার লাগি আমি নির্বাচনে হারা হয়েছি। কইবা কিসের অধিকার? বাংলাদেশের সংবিধানে তো লেখা নাই শুধু 10% মানুষের মধ্যে এমপি মন্ত্রী নির্বাচিত হবে। আমরা 90% মানুষে ভোট দিয়া এমপি মন্ত্রী নির্বাচিত করি, কিন্তু আমরা এখানে এমপি মন্ত্রী হইতাম পারি না। আমরা সাধারণ নেতাকর্মী, বাংলাদেশের 300টা আসনে কোন রাজনৈতিক দলে একবার তা কইল যে আমরা গরিবের মাঝে 100টা আসন দেই, গরিবের মাঝে 50টা আসন দেই? এখন আমরা বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে যারা এমপি হয় এক শ্রেণীর মানুষ হয়। এখন এমপিরা মন্ত্রীরা দেশে এমপি মন্ত্রীগিরি করে আর বাচ্চা কাচ্চারা বিদেশে লেখাপড়া করে। যখন এমপি মন্ত্রীরা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের বাচ্চা কাচ্চারা 20 বছর বাদে ডিগ্রি লাগাই আইয়া আবার উনারা এমপি প্রার্থী হয়। তাইলে আমরা কি তার রোহিঙ্গা নিবাইজা লোক? আমার এই দাবি, আমার দাবি হইল আমার মতো একজন যে কোনো দল থাকি হোক, যেভাবে হোক এমপি প্রার্থী বানানি হোক, আমি আমার ভোট ছাড়ি দিমু। আমি এমপি হওয়ার লাগি আপনার কাছে রিকোয়েস্ট করলাম না, আমি আপনারা আমার অধিকার আদায় করার লাগি। আপনারা একটা উদাহরণ আমি দেই, বিশ্বের বিভিন্ন দেশে যেমন আমরা পার্শ্ববর্তী ভারত, সাহেব এসরা বেটাও প্রধানমন্ত্রী হয়েছে। আপনারা আর একটা উদাহরণ দেই, বিশ্বের সবচেয়ে বড় জনবহুল গণতান্ত্রিক দেশ হইল আমেরিকা, পত্রিকা বেশিয়াও বেটা কিতা হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু বাংলাদেশও কিতার লাগে আমরা অর্থ বৈষম্য করা হয়। আমরা কিতা মানুষ নাইনি? আমাদের কিতা ন্যায্য অধিকার নাইনি?